শুধু ভক্তবৃন্দ, ধর্ম কি জিনিস আমি এখানে এসে বুঝতে পেরেছি। আমাদের হিন্দুদের এই ধর্মটা রক্ষা করেছেন, এটা হচ্ছে ইস্কন। ইস্কন আপনাদেরকে বলেনি যে আপনারা ইস্কন থেকে দীক্ষা নিতে হবে, এটা বলেনি। আপনি যে গুরু দীক্ষা হন না কেন, আপনারা এই সাথে তলে চলে আসুন, দেখবেন যে এখানে আসলে শান্তি পাবেন। সুন্দর সুন্দর কথা বলে, ধর্মীয় কথা বলে, ভালো কথাগুলো ওখান থেকে রসগুলো পাবেন। আমি প্রত্যন্ত বাংলাদেশের অঞ্চলে ঘুরেছি, কিন্তু ইস্কনের মতো এই সুন্দর ভাষা, এই সুন্দর কথা, এই সুন্দর অমায়িক কোনোখানে পাইনি। কোনো গুরুবাদ নাই এখানে। কেউ কেউ বলে যে ইস্কন এরকম, ইস্কন মানুষকে এরকম করে, কিন্তু এদের ভিতরে যখন ঢুকে যায় দেখছি না তো, এদেরকে ঘৃণা করে ইস্কনকে। সুতরাং আমি চাই খুদিয়াবাসীকে আপনারা সবাই চলে আসুন এই সাথে। আপনারা যেই দীক্ষায় দীক্ষিত থাকুন না কেন, এরা গীতার পূজারী। আমাদের হিন্দুদের মধ্যে গীতাই হচ্ছে আসল ধর্ম। এই গীতায় কোনো গুরুরাই বলেন যে গীতা না পড়তে, সব গুরুরাই গীতা পড়তে বলেছেন। সেজন্য গীতা কথাই ইস্কনরা প্রসার করছে। তাই প্রভু বলেছেন আগামী বছর আপনাদেরকে বলেছেন সবার ঘরে ঘরে যেন 1 মাস পর্যন্ত নিরামিষকে এই দামোদর মাস পালন করবেন। আপনারা যদি সেই ওয়াদায় রক্ষা করেন, আপনাদের এখানে আমিও আসবো আবার করে। তবে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি মন্দিরে আমি গিয়ে দেখব কোন মন্দির ভাঙা আছে, কোন মন্দির সুন্দর আছে, কোনখানে অনুদান দিতে হবে, কাকে কী সাহায্য করতে হবে। আমার ইচ্ছা হয় যে আপনাদের প্রতি ঘরে ঘরে গিয়ে আপনাদের স্মরণ ধরে নেওয়ার জন্য। কারণ আপনারা হচ্ছেন মা ভগবতী। আপনাদের এখানে একটা রত্ন আছে, সেই রত্ন হচ্ছে কমল 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 পাল। কমল হতে পারলেন না? হ্যাঁ, ওনার সাথে যখন কথা বলি মনে হচ্ছে যে ওনার কথায় কি মাধুর্য, সত্যকার একটা ওনার একটা রত্ন। উনি রত্ন। বসে দেখবেন উনি আসে যে আপনারা বুঝতে পারছেন না, উনি চলে গেলে বুঝবেন কত বড় রত্ন। আপনারা সহায়তা করেন, 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 5 টাকা পারেন ওনার সেই ইস্কন মন্দিরটা করার জন্য। আমিও চেষ্টা করব ওনাকে সহায়তা করব, মন্দিরটা হোক, এই পুরো বাংলাদেশের ইস্কনের সেই মন্দির হোক, আমাদের ধর্মটা রক্ষা হোক। এরা পৃথিবীতে আমাদের হিন্দু ধর্মটা রক্ষা করেছেন। শুধু মায়েরা ক্ষমা করি কথা আসছেন, ওনার চেহারা দিয়ে দেখেন শুধু হাসি আর হাসি, কোনো খান্না নেই। শুধু বক্তব্য ওনার জন্য আশীর্বাদ করবেন, ওনার আশা যখন পূরণ হয় মতো। ওনার জন্য সবাই একটু হাত তুলে হরিবল বলেন। মায়েরা আশীর্বাদ করবেন, আমি যেন আবার আসতে পারি, সবার ধারে ধারে যেতে পারি, সবাইকে আমি প্রণাম করতে পারি, এ বলে আমার বক্তব্য সমাপ্ত করি।